সুপ্রিয় ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনোলজি সাপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে একটা সিলিং ফ্যান রিওয়াইন্ডিং করতে হয়। সিলিং ফ্যান সাধারণত দুইভাবে রিওয়াইন্ডিং করা যায়। একটা হচ্ছে বাকেট টাইপ রিওয়াইন্ডিং আর একটা হচ্ছে চেইন টাইপ রিওয়াইন্ডিং। আমরা এই যে ফ্যানটি রিওয়াইন্ডিং করতেছি তা করতেছি বাকেট টাইপ রিওয়াইন্ডিং। বাকেট টাইপ রিওয়াইন্ডিং এর ক্ষেত্রে এক গড় গ্যাপ রেখে রেখে তা রিওয়াইন্ডিং করতে হয়। একটি সিলিং ফ্যানে দুই ধরনের কয়েল ইউজ করা হয়। এক হচ্ছে স্টার্টিং কয়েল, দ্বিতীয় হচ্ছে রানিং কয়েল। তো আমরা এই বাকেট টাইপ রিওয়াইন্ডিংয়ে স্টার্টিং কয়েলে দেব 550 পেজ এবং রানিং কয়েলে দেব 525 পেজ থেকে 530 পেজ, যাতে আমাদের স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি থাকে এবং রানিং কয়েলের স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্সের থেকে কম থাকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন যে আমরা একটি সিলিং ফ্যান রিওয়াইন্ডিং মেশিনের সাহায্যে কীভাবে একটি সিলিং ফ্যান রিওয়াইন্ডিং করতেছি। রিওয়াইন্ডিং করার সময় অনেক সময় সুপার অ্যানিমেল ওয়্যার কেটে যায়, তা আবার ভালোভাবে জোড়া দিয়ে এবং কয়েলটি সম্পূর্ণ করতে হয়। জোড়া দিতে গেলে তারটি ভালোভাবে পুড়িয়ে সোল্ডারিং আয়রন দিয়ে জোড়া দিতে হবে, নয় তাতে কানেকশন পাবে না। একটি সিলিং ফ্যান রিওয়াইন্ডিং করতে গেলে আমাদের যা যা প্রয়োজন হবে তা হচ্ছে, প্রথমে আমাদের মাইকা পেপারের প্রয়োজন হবে। মাইকা পেপার বা সেপারেট পেপার বলা হয়, এই দুটাই এক পেপার, তা ব্যবহার করা লাগবে। তার বিভিন্ন সাইজ আছে, 5, 6 এই কোয়ালিটির সাইজ আছে। আমাদের লাগবে সুপার অ্যানিমেল ওয়্যার এবং লিডটা উঠানোর জন্য লাগবে কিছু ছোটো ছোটো শর্ট কেবল এবং প্রয়োজন হবে একটি বার্নিশ, যার সাহায্যে কয়েলগুলো আঠালোভাবে থাকে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ।